সময়টা ছিল গরমকাল। রাতের খাওয়া দাওয়ার পর গোবিন্দ তার উঠোনে বসে হাওয়া খাচ্ছিল। জ্যোৎস্নার আলোয় চারিপাশটা ঝলমল করলেও গোবিন্দ একটা ছোট হেরিকেন জ্বালিয়ে রেখেছিল। হঠাৎ কোথা থেকে একটা ঢিল এসে হেরিকেনটাতে লাগতেই হেরিকেনটা ভেঙে চুরমার হয়ে গেল। কেরে 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 এই কাজটা কে করলি? সাহস থাকলে সামনে আয়। তাদের বাড়ির পাশের কাঁঠাল গাছটা থেকে একটা খোনা গলা ভেসে আসলো। হতচ্ছাড়া, বাপকে তুই তাকারি করছিস? আমার বাবা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। গাছের আড়ালে কে লুকিয়ে আছিস রে? বেরিয়ে আয়। বেরিয়ে আসবো কি রে বাপ? শরীরটাই যে নেই, থাকলে পরে বাপকে তুই তাকারি করার জন্য কান মলা দিয়ে কানের কানপুর বানিয়ে দিতাম। 1 বছর হলো গোবিন্দর বাবা মারা গেছে, কিন্তু সে তার বাবার দেওয়া সেই কানমোলার কথা এখনো ভোলেনি। কানমোলা? ওরে ওরে, তাহলে ইনি সত্যি আমার বাবা? বাবা, আপনি মরে যাওয়ার পরও আমাদেরকে ছেড়ে যাননি। আপনার শ্রাদ্ধ তো খুব ঘটা করে করেছিলাম। শ্রাদ্ধ করেছিস, কিন্তু পিণ্ডি দান করিসনি। পিণ্ডি না দিলে আমি মুক্তি পাচ্ছি না। আমাকে মুক্তি দে, আমি মুক্তি চাই। পিন্ডি দেবো, পিন্ডি দেবো। ওরে বাবা রে! সেদিন রাতটা কোনো রকম ভাবে কাটিয়ে পরদিন সকালে বটতলায় গিয়ে গোবিন্দ আগের রাতের ঘটে যাওয়া সব কথা গ্রামবাসীকে খুলে বলল। সেসব কথা শুনে গ্রামবাসীরা বলল, গোবিন্দ, তোর বাবা মুক্তি পেতে চায় রে। সে পিণ্ড দান চেয়েছে, তোকে গয়ায় গিয়ে পিণ্ড দান করতে হবে। পরশুদিন খুব ভালো দিন পড়েছে, সেই দিনই গিয়ে গয়ায় পিণ্ডিটা দিয়ে আয়, তোর বাবার স্বর্গ লাভ হবে। গোবিন্দ গ্রামবাসীর পরামর্শ নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে সে তার যাত্রার গোছগাছ করতে লাগলো। এদিকে গোবিন্দর পিণ্ডদানের খবর সারা গ্রামে প্রচার হয়ে গেল। বৌমা, গোবিন্দ গয়ায় যাচ্ছে ওর বাবার পিণ্ডদান করতে। আমি মরলে আমার পিণ্ডদান কে করবে কে জানে। এ জগা, এ জগা, আরে গোবিন্দ গয়ায় যাচ্ছে ওর বাবার পিণ্ড দান করতে, শুনেছিস? হ্যাঁ, গ্রামে সবাই বলা বলি করছে তো। মানুষের মুখে মুখে ছড়ানো খবর ভূতেদের কানেও পৌঁছে গেল। গোবিন্দ পিণ্ডদান করতে যাচ্ছে, এই খবরটা তো সব ভূতেদের কাছে বলতে হবে। সেদিন সন্ধ্যের পর গোবিন্দ উঠোনে বসে তামাক খাচ্ছিল। এমন সময় সে দেখল একজন স্ত্রীলোক ঘোমটা মাথায় দিয়ে তার একপাশে দাঁড়িয়ে আছে। হুঁকো থেকে মুখ না তুলেই সে জিজ্ঞাসা করলো, কে গা? বাবা ঠাকুর, আমি পঞ্চাঘোষের